রাধে রাধে। গীতার মূল্যায়নে আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের 48 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম আজ 48 নম্বর শ্লোকের বুদ্ধি এবং সমতা সম্বন্ধীয় বিশেষ কথা বলবো। এই বুদ্ধি এবং বিশেষ সমতা সম্বন্ধীয় বিশেষ কথাতে বলা হয়েছে বুদ্ধি দুই প্রকারের হয়, অব্যবসায়িকা এবং ব্যবসায়িকা, যার দ্বারা সাংসারিক সুখ, ভোগ, আরাম, মান, অহংকার ইত্যাদি প্রাপ্ত করার লক্ষ্য হয়, সেই বুদ্ধিকে অব্যবসায়িকা বলা হয়। যার দ্বারা সমতা প্রাপ্ত করা, নিজের কল্যাণ করাই উদ্দেশ্য হয়, তাকে ব্যবসায়িকা বুদ্ধি বলা হয়। অব্যবসায়িকা বুদ্ধি অনন্ত হয়, আর ব্যবসায়িকা বুদ্ধি হয় মাত্র একটি। যার ব্যবসায়িকা বুদ্ধি হয় সে স্বয়ং অব্যবসায়ী হয় তথা সে সংসারী হয়। যার ব্যবসায়িকা বুদ্ধি হয় সেই স্বয়ং ব্যবসায়ী অর্থাৎ ব্যবসিত হয়ে থাকে। সমতাও দুই প্রকারের হয়, সাধারণ রূপ সমতা ও সাধ্যস্বরূপ সমতা। সাধারণ রূপ সমতা হল অন্তঃকরণের এবং সাধ্যরূপ সমতা হল পরমাত্ম স্বরূপে। সিদ্ধি, অসিদ্ধি, অনুকূলতা, প্রতিকূলতা সম থাকা অর্থাৎ অন্তরের রাগ, দ্বেষ ইত্যাদি না হওয়াই হচ্ছে সাধারণ রূপ সমতা, যেটি বিশেষভাবে গীতায় বর্ণিত হয়েছে। এই সাধারণ রূপ সমতার দ্বারা যে স্বতঃসিদ্ধ সমতা প্রাপ্তি হয় সেটিই হলো সাধারণ সমতা, যার বর্ণনা এই অধ্যায়ের 53 শ্লোকে তদা যোগম বাপসসি পদের দ্বারা করা হয়েছে। এখন এই চারটি বিভেদকে এইভাবে বুঝতে হবে যে একজন সংসারী, অন্যজন সাধক, একটি সাধন অপরটি সাধ্য। ভোগ বস্তু করা এবং সংগ্রহ করা যাদের উদ্দেশ্য তারা হলো সংসারী, তাদের একমুখী ব্যবসায়িকা বুদ্ধি হয় না, বরং কামনারূপ শাখা প্রশাখাযুক্ত বহুদিকগামী বুদ্ধি হয়। যাই হোক না কেন আমাকে সমতা প্রাপ্ত করতেই হবে। যারা এরূপ স্থির নিশ্চয় করেন তাদের বুদ্ধি ব্যবসায়িকা হয়। ব্যবহারিক ক্ষেত্রে এখন এরূপ সাধক আসেন তখন সিদ্ধি, অসিদ্ধি, লাভ, ক্ষতি, অনুকূল, প্রতিকূল যে কোনো পরিস্থিতির উদ্ভব হোক না কেন তাতে তিনি সম থাকেন, তার রাগ বা দ্বেষ হয় না। এই সাধনরূপ সমতার দ্বারা তিনি জগৎ সংসার থেকে ঊর্ধ্বস্তরে আরোহণ করেন। সাধনরূপ সমতার দ্বারা স্বতঃসিদ্ধভাবে সমরূপ পরমাত্মার প্রাপ্তি লাভ ঘটে। এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ে বুদ্ধি এবং সমতা সম্বন্ধীয় বিশেষ কথা। পরিশিষ্টভাবে বলা হয়েছে পাতঞ্জল যোগদর্শনে চিত্তবৃত্তি নিরোধ রূপ সাধনকে যোগ বলা হয়। এই যোগের পরিমাণস্বরূপ 10টা স্বরূপে স্থিতি লাভ হয়। এই যোগের পরিমাণস্বরূপ 10টা স্বরূপে স্থিতি লাভ হয়। তদাদিষ্ট স্বরূপেহ বস্থানম যোগ উচ্চতে। তাৎপর্য হলো যে গীতায় চিত্তবৃত্তি থেকে সর্বতোভাবে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে স্বতঃসিদ্ধভাবে সমস্বরূপে স্বাভাবিক স্থিতি হলে তাকে যোগ বলা হয়েছে। এই যোগ অর্থাৎ সমতায় স্থিতিলাভ করলেও আর কখনো এর থেকে বিচ্ছেদ বা ব্যুত্থান হয় না, সেই জন্য একে নিত্যযোগও বলা হয়। যারা মূঢ় এবং ক্ষিপ্তবৃত্তি সম্পন্ন নয় বরং বিক্ষিপ্ত বৃত্তি সম্পন্ন তারাই পাতঞ্জল যোগদর্শনের যোগের অধিকারী। কিন্তু যেসব ব্যক্তি ভগবৎ প্রাপ্তি করতে চান তারা সকলেই গীতাকথিত যোগের অধিকারী। শুধু তাই নয়, যেসব ব্যক্তি ভোগ এবং সংগ্রহকে গুরুত্ব না দিয়ে এই যোগকেই গুরুত্ব দেন এবং প্রাপ্ত করতে চান সেই যোগ জিজ্ঞাসু ব্যক্তিগণ বেদবর্ণিত সকাম কর্মাদি অতিক্রম করে যান। এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ে 48 নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।